আকাশে কালো মেঘের ডানায় ভর করে আসা এক পশলা বৃষ্টি জানান দেয় এসেছে বর্ষা। সেই বৃষ্টির জলরাশি বেয়ে নাকে আসে সোনা মাটির গন্ধ। সবকিছুতেই নতুনের আহ্বান, প্রাণের উচ্ছ্বাস। ষড়ঋতুর এই দেশে গ্রীষ্মের পরই বর্ষা আসে থই থই জলজোছনায় মাখামাখি হয়ে, কখনো রিমঝিম বৃষ্টি, কখনো বা মুষলধারে বর্ষণ। তবে এবছর বৃষ্টি শুরু হয়েছে বর্ষা ঋতু আসার আগেই। বৃষ্টির পরের যে প্রকৃতিটা, ওটা যে স্বচ্ছ মনে হয়, স্নিগ্ধ মনে হয়, সেটার জন্য বৃষ্টি ভালো লাগে। চোখে শান্তি শান্তি লাগে। আসলে বৃষ্টি নাই, তারপরও ভালো লাগছে। বর্ষাকালের এই আবহাওয়াটা খুবই সুন্দর। বাংলার বর্ষাকাল আষাঢ় ও শ্রাবণ মিলে বর্ষায় যেন প্রাণ ফিরে পায় সবুজ প্রকৃতি। গ্রীষ্মের ধুলো মলিনতা ধুয়ে সাজে সবুজের সমারোহে। শ্রাবণের অঝোর ধারায় জল থই থই করে মাঠের পর মাঠ। বর্ষার মতো সুন্দর ঋতু আসলে একটাও না। একমাত্র বর্ষাতেই বাংলাদেশে অদ্ভুত সুন্দর একটা ফুল ফোটে, কদম ফুল। এই ফুলটা আমাদের বর্ষার সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দেয়। কখনো বৃষ্টি আসে মন ভালো করা গান গেয়ে, কখনো বৃষ্টি কাঁদায় বিরহের মন। যদি মন কাঁদে তুমি চলে এসো। কবির কবিতা চিত্রকরের তুলি, প্রিয় কোনো গানের সুর ধরা দেয় বৃষ্টির ছবি হয়ে। কেবল শিল্প সাহিত্যেই নয়, বাঙালির জীবনের সঙ্গে মিশে আছে বর্ষা। বৃষ্টি মানেই রাশি রাশি সুখস্মৃতি, বৃষ্টি মানে অবসাদময় ক্লান্তি। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন। সকালে যখন বের হয়েছি দেখলাম যে 2-1 ফোঁটা পড়ছে, তো বৃষ্টির অপেক্ষা করেই বের হয়েছি। যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না আসে আজকে না ভিজে বাসায় ফিরবো না। কাদা মাখামাখি মেঠো পথ তেমন দেখা যায় না, তবে ভর দুপুরের পুকুরে টাপুর টুপুর বৃষ্টিতে হাঁসেদের জলকেলি, শৈশবের জল উৎসব এখনো দেখা মেলে টিনের চালে ঝুম বৃষ্টির স্বর্গীয় অনুভূতির। অলির কথা শুনে বকুল হাসে। কাদামাটির গন্ধ ছাপিয়ে বর্ষা ফোটায় বাহারি রঙের সুগন্ধি ফুল, শাপলা শালুক, কদমকেয়া, জুই চামেলি, আরো আছে জারুল, বকুল, কামিনী, আরো কত শত ফুল। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার। উঁচু অট্টালিকার ভিড়ে যেখানে আকাশ দেখা কঠিন, শহুরে বর্ষার খুব একটা উপভোগ্য রূপ দেখা যায় না। এখানে জ্বর সর্দির ভয়ে মায়েরা সন্তানদের বৃষ্টিতে ভিজতে দেন না। তবু নিয়মের বাধা পেরিয়ে বৃষ্টির টানে দেখা মেলে কিশোরী বা তরুণীর বৃষ্টি বিলাস। মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। তবে জলবায়ু পরিবর্তনে বদলাচ্ছে বর্ষার চিত্র। আষাঢ় শ্রাবণের অঝোর ধারায় বর্ষণ দেখা যায় কম। বর্ষার যে স্বতন্ত্র বৈশিষ্ট্য, সেই স্বতন্ত্র বৈশিষ্ট্যটাই এখন নেই। এখন মনেই হয় না বর্ষাকাল, এখন মনে হয় সারা বছর শুধু গ্রীষ্ম গ্রীষ্ম আর গ্রীষ্ম। এই বর্ষায় হয়তো আমরা রিমঝিম বৃষ্টি বা ঝুম বৃষ্টি প্রত্যাশা করি, বাড়িতে টিনের চালের যে শব্দ শুনবো সেটা কিন্তু এখন পাচ্ছি না। এখন দেখা যাচ্ছে যে হয়তো এই বর্ষার সময় যেটা আমি বৃষ্টিটা হওয়ার কথা সেই সময় প্রচণ্ড রোদ। এটা হয়তো বা জলবায়ু পরিবর্তন বা আবহাওয়ার পরিবর্তন আমরা যেটাকে বলি সেটাই কিন্তু হচ্ছে। অর্থাৎ এই স্বাভাবিক প্রক্রিয়া আসলে কিভাবে ফেরানো যায় বা আসা যায় সেটা নিয়ে আসলে কাজ করা উচিত। শুভ্রতা ছড়াচ্ছে বর্ষার কদম। কবিদের কল্পনায় বর্ষা এক অনিন্দ্য সুন্দর সৃষ্টি। বর্ষার কোমলতা মানুষের হৃদয়কে যেভাবে ছুঁয়ে যায়, বাংলার আর কোনো ঋতু হয়তো সেভাবে ছুঁয়ে যায় না। বর্ষাতেই যেন প্রকৃতির পরিপূর্ণতা। বর্ষার ধারায় শুদ্ধ হোক প্রতিটি মানব মন। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।